উনি যথেষ্ট ধৈর্য নিয়ে সবাইকে খুব পজিটিভলি মোটিভেট করে ক্লাসটা যেভাবে নিয়েছে, মানে এটা এমন মনে হয় না যে একটা বোরিং কোনো ক্লাস করছি, সেরকম না। মানে আমরা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমি বলবো যে খুব মনোযোগের সাথে আমরা ক্লাসটা করেছি। নিজেরা আবার সেই হ্যান্ডসন সেই প্রজেক্টটা কমপ্লিট করে আবার ওনাকে দেখিয়েছি এবং এখন পর্যন্ত ওনার সাথে কমিউনিকেশনটা রাখছি। এই যে আজকের এই প্রোগ্রামটা মোটামুটি সামহাও আমি নোটিফিকেশনটা মিস করছি, বাট যখন আমি আমার এক এক্স টিম মেম্বারের সাথে জানতে পেরেছি যে প্রোগ্রামটা হচ্ছে, আমি আবার যোগাযোগ করেছি। মেহেদি ভাই বলেছে যে হ্যাঁ চলে আসেন। আমি এই যে চলে আসছি যে সবার যেন একটা আবার মিট আপ করার সুযোগটা যেন আমার মিস না হয়। প্রথমত হচ্ছে আমি আইটি ইন্ডাস্ট্রিতে 15 বছরের বেশি কাজ করছি। তো সেখানে অনেক কিছু টেকনোলজিক্যাল চেঞ্জ দেখতে পেয়েছি। বর্তমান প্রেক্ষাপটটা দেখছি যে টোটালি আমি আমার যে স্কিল সেট নিয়ে কাজ করছিলাম এটা আসলে যথেষ্ট না এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য। তো সব কিছু মিলিয়ে যদি দেখা হয় তাহলে ডেভঅপস, ডেভসেকঅপস এটার এখন প্রয়োজনীয়তা বেড়েছে। তো আমি যতটুক লেভেলে আলাদা আলাদাভাবে কাজ করেছি, ইনফ্রাস্ট্রাকচার বলেন বা বিভিন্ন হাইব্রিড নেটওয়ার্ক সিকিউরিটি বা ক্লাউডে AWS বা আপনার জিসিপি, তো যেই লেভেলে যতটুকু কাজ করেছি এটা মনে হয়েছে যথেষ্ট না। তার মানে সব কিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ রূপ নেবে তখনই যখন আমি ডেভসেকঅপস বা ডেভঅপস হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবো মার্কেটে। তো এটার জন্য আসলে এই কোর্সটা করা, এবং এই কোর্সটা করার পর আমি পার্সোনালি আসলে অনেক উপকৃত হয়েছি। আমি দেখা গেছে যে এখানে একটা প্রজেক্ট বেস বড় কিছু প্রজেক্ট নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি এবং সেটা নিজে হ্যান্ডস অন করেছি। তো এতে আমার কনফিডেন্সটা অনেক বেড়েছে। তো সব কিছু মিলে আমি আসলে বঙ্গদেব বা নূর ভাইয়ের উপর আমি পার্সোনালি আমি অনেক কৃতজ্ঞ যে অনেক কিছু শিখতে পেরেছি। তো আপনি আগে থেকে ইন্ডাস্ট্রিতে আছেন, আপনার স্কিল আছে, সেটাকে আপনি একটু আপগ্রেড করার জন্য, যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে একটু আপগ্রেড করার জন্য আপনি ডেভঅপস কোর্সটা করলেন। তো ডেভঅপস তো এখন বর্তমানে আরো অনেকে করাচ্ছে, অনেকের টেকগুলোই। আপনি বঙ্গদেবকে কেন বেছে নিলেন বা বঙ্গদেব সম্পর্কে আপনি কিভাবে জানলেন? বাট আমি যখন একটু সোশ্যাল সাইটগুলো মাঝে মধ্যে একটু ফ্রি টাইমে একটু স্ক্রল করি, তো এখানে আপনাদের অ্যাডটা দেখতে পাই প্রথমে। আর নূর ভাইয়ের স্পিচ ছিল এখানে, তো ওনার কথাবার্তাটা আমার ভালো লাগে। উনি যেভাবে ওনার কোর্স আউটলাইনটা উনি তুলে ধরেন, হ্যাঁ, তো আমার মনে হয়েছে যে হ্যান্ডস অন কথাটা এখানে উনি এটা হাইলাইট করেছেন। সো বেশিরভাগ সেন্টারে যেটা দেখি মাঝে মধ্যে যে হ্যান্ডস অন বিষয়টা লিটারালি অতটা থাকে না, হ্যাঁ, তো উনি ওটাতে ফোকাস করেছেন। আর আমাদের আসলে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমি থিওরিটিক্যাল জানলাম ঠিক আছে, বাট আমি যদি প্রজেক্টটা হ্যান্ডস অন আমি না করি সে পর্যন্ত আমার কনফিডেন্স আসবে না। তো ওনার কথাবার্তাগুলো আমার ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে বঙ্গদেব কুড বি ওয়ান অফ দি ডিজায়ার্ড প্লেসেস ফর মি। সো তাহলে আপনি যে অ্যাডে যেটা দেখলেন, নূরবা যেটা বলে হ্যান্ডসন, আর আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনি যখন আসলেই কোর্সে এনরোল করলেন, ক্লাস করলেন, সে আপনার যে এক্সপেকটেশন ছিল সেটা কতটুকু ফুলফিল করতে পেরেছে বঙ্গদেব? ওকে ওয়েল, আমি বলবো যে 100% শতভাগ। এবং আমার এক্সপেকটেশন যা ছিল আমি মনে করেছিলাম যতটুকু আমি পাবো তার চেয়ে বেশিই পেয়েছি আমি বলবো। আমাদের এই কোর্সের মেন্টর নূর ভাই, হ্যাঁ। উনি মূলত বঙ্গদেবের ফাউন্ডার জি জি। এবং উনি হচ্ছে সিইও হিসেবে আছেন। তো জি। ওনার সম্পর্কে আপনার ফিডব্যাক কি? উনি তো খুব চমৎকার একজন মানুষ। প্রথমত যেটা বলবো, উনি একজন মেন্টর হিসেবে বেশ পজিটিভ। মানে আমিও যে এত বছর ধরে আইটি ইন্ডাস্ট্রিতে আছি, তারপর ওনার যে ক্লাস নেওয়ার ধরন, উনি যেভাবে সময় দিয়েছে ডেডিকেটেডলি আমাদের যে কোর্সটা ক্র্যাশ প্রোগ্রামটা ছিল, উনি যথেষ্ট ধৈর্য নিয়ে সবাইকে খুব পজিটিভলি মোটিভেট করে ক্লাসটা যেভাবে নিয়েছে, মানে এটা এমন মনে হয় না যে একটা বোরিং কোনো ক্লাস করছি, সেরকম না। মানে আমরা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমি বলবো যে খুব মনোযোগের সাথে আমরা ক্লাসটা করেছি। নিজেরা আবার সেই হ্যান্ডসন সেই প্রজেক্টটা কমপ্লিট করে আবার ওনাকে দেখিয়েছি এবং এখন পর্যন্ত ওনার সাথে কমিউনিকেশনটা রাখছি। এই যে আজকের এই প্রোগ্রামটা মোটামুটি সামহাও আমি নোটিফিকেশনটা মিস করছি, বাট যখন আমি আমার এক টিম মেম্বারের সাথে জানতে পেরেছি যে প্রোগ্রামটা হচ্ছে, আমি আবার যোগাযোগ করেছি। মেহেদি ভাই বলেছে যে হ্যাঁ চলে আসেন। আমি এই যে চলে আসছি যে সবার যেন একটা আবার মিট আপ করার সুযোগটা যেন আমার মিস না হয়।